আর এই ব্যাপারে, এই বিষয়টির ব্যাপারে আমরা যেটা অবগত হলাম যে সালাতের গুরুত্ব এবং তাৎপর্য, এই ব্যাপারে ওলামায়ে কেরাম এবং যারা গবেষণা করে 15-এর অধিক আপনার গুরুত্ব এবং তাৎপর্য তারা বের করেছেন, 15-এর অধিক। তো এখন এক একটি বিষয় বা এক একটি গুরুত্বের উপর যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা যতটুকু সময় নির্ধারণ করেছি, এই সময়টুকু একটি বিষয়ের একটি গুরুত্বের উপরই আলোচনা করে শেষ করে দেওয়া যাবে। তো আমরা খুব সংক্ষেপে অতি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব, এবং সেই অনুপাতে আমরা আমাদের এই দুনিয়াবী জীবনে সেগুলো পালন করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালাত, আমাদের বিষয়টি হচ্ছে আজকে সালাত। আরবিতে বলা হয় কি সালাত, আর আমরা আমাদের ভাষায় বলি নামাজ। তো আল্লাহর ভাষা, নবীর ভাষা হচ্ছে সালাত। এই সালাতের একাধিক অর্থ আছে। সালাত শব্দের অর্থ মাগফিরাত হয়, সালাত শব্দের অর্থ রহমত হয়, আবার সালাত শব্দের অর্থ দোয়া হয়। একাধিক অর্থ আপনার কি আছে। আবার সালাত শব্দের অর্থ তাসবিহ বা জিকির আজকার হিসাবেও কি আপনার সালাতের অর্থ করা হয়। তো এই সালাত সম্পর্কে আজকে আমাদের মূল আলোচনা। এবং আমরা যেটা আমাদের এই বিবেক দিয়ে যে বুঝি যে একজন মুসলিমের জীবনে 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, পাশাপাশি কিছু সালাত আরও অন্য রয়েছে। তো এই সালাত সম্পর্কেই আজকে আমরা মূল ফরজ যে সালাত, এই সালাত সম্পর্কেই বা নামাজ সম্পর্কেই আজকে আমাদের মূল আলোচনাটা হবে ইনশাআল্লাহ। আমরা প্রথমেই জানতে চাই যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন কালেমা, আমরা যে কালেমা পড়ে মুসলমান হই, অথবা কালেমা পড়া মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সুবাদে আমরা মুসলমান হই। তো মুসলমান হওয়ার পরেই যে দায়িত্ব এবং কর্তব্য আমাদের ওপর, সেটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান এনে কালেমা পড়ে জন্ম নিলেই বা কালেমা পড়া মুসলমানের ঘরে জন্ম নিলেই যে আমরা মুসলিম, তো সর্বপ্রথম যে দায়িত্বটি সেটি হচ্ছে সালাত বা নামাজ আদায় করা। তো এই নামাজ কখন ফরজ হয়েছে আমাদের কার জানা আছে? আমরা যারা এখানে আছি, আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ, যারাই আছি আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। এই 5 ওয়াক্ত নামাজ কখন ফরজ হয়েছে এটা কার জানা আছে? মেরাজে তো হয়েছে। এটা কত হিজরিতে হয়েছে কার জানা আছে? এই যে নামাজ আমরা পড়ি, এই নামাজ কখন ফরজ হয়েছে? মেরাজের রাতে হয়েছে। সময়টা আমরা বুঝতেছি যে মেরাজের রাতে হয়েছে, কিন্তু এই নামাজটা কত হিজরিতে আপনার ফরজ হয়েছে এটাও তো আমাদের জানা থাকা দরকার, আছে না নাই? এখন কোনো অমুসলিম আপনাকে বলল যে তোমরা যে নামাজ পড়ো, এই নামাজ কখন এবং কত সনে ফরজ হয়েছে তোমরা বলো তো। তা আমরা মুসলমান হয়ে যদি বলতে না পারি, তাহলে এটা লজ্জার বিষয় না? লজ্জার বিষয়। আলেম ওলামা, সাধারণ মানুষ, পাবলিক নামাজ কখন ফরজ হলো, কত হিজরিতে হলো, এটা আমরা জানলাম না, এটা আমাদের দুর্বলতা। তো মনে রাখবেন, এই সালাত ফরজ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসেন, যখন হিজরত করেন মক্কা থেকে মদিনায়, তো হিজরতের 1 বছর আগে, হিজরত করার 1 বছর আগে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে কি করেছেন? ফরজ করেছেন। এটা আমরা মনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? হিজরতের 1 বছর আগে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন মেরাজের রাতে। তাহলে 1 নম্বর গুরুত্ব, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন গুরুত্বপূর্ণ একটি রজনীতে, বিশেষ একটি রাতে। তো বিশেষ একটি রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে ফরজ করলেন, এবং এমন একটা প্রেক্ষাপটে
এবং এমন একটা সময়ে, যে সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আপনার কি দাওয়াত দিয়েই চলেছেন একেবারে 12 বছর পর্যন্ত দাওয়াত। মক্কায় দাওয়াত দিয়েছেন কত বছর রাসূলুল্লাহ সাল্লাম? 13 বছর। মক্কায় দাওয়াত দিয়েছেন তাওহীদের দাওয়াত, কালেমার দাওয়াত কত বছর? 13 বছর। 12 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাম শুধু কালেমারই দাওয়াত দিয়েছেন। নামাজ পড়ার কথাও বলেন নাই, রোজা রাখার কথাও বলেন নাই, আরও অন্যান্য কি ইসলামের কোনো হুকুমের কথাও রাসূলুল্লাহ সাল্লাম বলেননি। 12টি বছর শুধু মক্কাবাসীকে বলেছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই মুক্তি পেয়ে যাবে। তো ওই সময়ে যদি কেউ কালেমা পড়েও যদি মারা গিয়ে থাকে, নামাজ নাও পড়ে থাকে, তাহলেও সে জান্নাতে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দেওয়ার পরে যখন মক্কার মুশরিক কাফেরেরা রাসূলের ওপর আপনার কি সীমাহীন নির্যাতন, রাসূলের ওপর, সাহাবীদের ওপর, এমনকি রাসূলুল্লাহ সাল্লামকে মারারও কি আপনার ষড়যন্ত্র হলো। মুসলিমে কিছু মক্কাবাসী রাসূলুল্লাহ সাল্লামের দাওয়াতে আপনার কি মুসলিম হলেন। মুসলিম হওয়ার পরে মুসলিমদের ওপর আপনার নির্যাতন নেমে আসলো। রাসূল সাল্লাম খুব চিন্তিত হয়ে গেলেন। এরকম একটি মুহূর্তে মানে এমন দুশ্চিন্তা যে আমি দাওয়াত দিচ্ছি, মক্কাবাসীরা আমার দাওয়াত কবুল করছে না, আমি যাব কোথায়? তাইফে গিয়ে রাসূলুল্লাহ সাল্লামকে রক্তাক্ত করা হলো, মারা হলো। আপনার কি একেবারে গোটা শরীর থেকে রক্ত ঝরে রাসূলুল্লাহ সাল্লামের আপনার কি পা জুতার সাথে আপনার লেগে গেল। আর ওই সময় রাসূলুল্লাহ সাল্লামের এরকম দুঃখ দেখে, কষ্ট দেখে আল্লাহ তাআলা সহ্য করতে না পেরে কি করলেন? ফেরেশতা পাঠালেন এবং আল্লাহ রাসূলকে গিয়ে প্রস্তাব দিলেন যে হে আল্লাহ রাসূল, আপনার যে মনের অবস্থা, আপনার মনে যে দুঃখ এবং কষ্ট, তা আপনি বলুন এই তায়েফের 2টি পাহাড়কে তায়েফবাসীর উপর উল্টে দিয়ে একেবারে তাদেরকে চিরতরে গিয়ে আমরা ধ্বংস করে দেই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে রাহমাতুল লিল আলামিন বলা হয়, উনি কি উত্তর দিয়েছিলেন, কি সাহায্য চেয়েছিলেন তাদের কাছ থেকে? তাদেরকে ধ্বংস করার এই আবেদন আল্লাহ রাসূল সাল্লাম গ্রহণ করেননি। আল্লাহ রাসূল সাল্লাম দোয়া করলেন, কি দোয়া করলেন? যে আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, যে হে আল্লাহ, আমার এই জাতিকে তুমি হেদায়াত দান করো। কেন? যে আমি রাসূল কি, তুমি আল্লাহ কি, তোমার মর্যাদা, আমার মর্যাদা এরা জানে না, এই জন্য এদেরকে হেদায়াত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধ্বংসের দোয়া করেননি। তাহলে কি পরিমাণ রাসূল সাল্লামের মনে কষ্ট ছিল। ওই রকম একটি কষ্ট মুহূর্তে এবং চরম মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে আমার এই রাসূলকে যদি সান্ত্বনা দিতে হয় তাহলে আমার একটা বিশেষ কিছু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আপনার এই মেরাজের রাতে মানে তার কাছে নিয়ে গেলেন যে আমার কাছে যদি আমার রাসূল আসে, আমি কিছু স্পেশাল কিছু জিনিস যদি আমি তাকে দেই আর কিছু জিনিস যদি তাকে দেখাই, তাহলে আমার রাসূল তার মনে অনেকটা শান্তি নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজের লম্বা ঘটনা আমরা আলোচনায় যাব না। মেরাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে কাজটি করলেন, আপনার জাহান্নামের কঠিন কঠিন শাস্তি এবং অবস্থা, এই বিষয়গুলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন। জান্নাতের আপনার কি যেই মনোরম দৃশ্য, যেই শান্তি, যেই সুখ, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন। দেখানোর পরে যখন উনি চলে আসবেন, চলে আসার মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অর্থাৎ উম্মতে মুহাম্মাদের জন্য আপনার কি দিলেন? নির্দেশ দিলেন যে তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত আমি ফরজ করলাম। তাহলে এই সালাত এটা ফরজ হয়েছে কোথায়? মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সালাত কি হয়েছে? ফরজ হয়েছে। সম্মানিত ভাইয়েরা, যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় কাউকে বুঝিয়ে দেওয়া হয়, কোনো সবচেয়ে বড় কোনো ব্যক্তি, যেমন ধরেন যে আমাদের দেশে সবচেয়ে শক্তিশালী বা গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী যদি কোনো ব্যক্তিকে, কোনো মন্ত্রীকে বা কোনো সচিবকে নিজের কাছে ডেকে যদি বলে যে তোমাকে এই দায়িত্ব দেওয়া হলো,
তাহলে তার গুরুত্বটা কতটুকু হতে পারে? অনেক বেশি। আবার এই দায়িত্বটাই যদি আপনার অন্য কোনো ব্যক্তির মাধ্যমে তার কাছে পৌঁছে দেওয়া হয় তাহলে সেটার গুরুত্ব কিন্তু এত হবে না। তাহলে সালাতের এক নাম্বার গুরুত্বই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার কোথায় নিয়ে গেলেন? তার নিজের কাছে নিয়ে জান্নাত জাহান্নাম দেখার পরে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আপন উম্মতের কাছে আসবেন। পথিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো এবং জিজ্ঞাসাবাদ হলো, কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন যে তোমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কী নির্দেশনা দিলেন? আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ পড়া এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না না, পারবে না, তোমার উম্মত শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল, অতএব তোমার উম্মত পারবে না। আমার উম্মত অনেক শক্তিশালী ছিল কিন্তু আমি পারিনি, অতএব তুমি আল্লাহর কাছে যাও, কিছু কমিয়ে নিয়ে আসো, লাঘব করে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাম বারবার গেলেন, আসলেন, আপনার কি আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে কত করলেন? 5। এই 5 ওয়াক্ত নামাজ দিনে রাতে 24 ঘন্টায় আমাদের জন্য পড়া আপনার কি প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত, পাগল না হওয়া পর্যন্ত আপনার কি সর্ব অবস্থাতেই যত কঠিন অসুখ হোক না কেন, যত কঠিন দুর্যোগ আসুক না কেন, যুদ্ধ ময়দানেও কি আপনার হোক না কেন, সর্ব অবস্থাতেই, উলঙ্গ অবস্থাতেও যদি হয়, কাপড় যদি না থাকে, সময় হয়ে গেলে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের মাপ নাই যদি আমরা মুসলমান হই। যদি আমরা আমাদের নিজেদেরকে কি দাবি করি আপনার কি মুসলিম, মুমিন, তাহলে 5 ওয়াক্ত নামাজ প্রাপ্তবয়স হওয়া থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের জন্য কি পড়াটা ফরজ। এখানে আমি মন চাইলে 1 ওয়াক্ত বাদ দিব, সুযোগ নাই। মন চাইলে আমি 10 বছর বাদ দিব, পরবর্তী শেষ জীবনে গিয়ে 20 বছর পড়ব, এখানে কি কোনো সুযোগ নাই। তাহলে এই 5 ওয়াক্ত নামাজ একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেককেই আপনার কি করতে হবে? পড়তে হবে। এখন আমরা সকল মিলিয়ে একটু চিন্তা করে দেখি যে আমরা এই 5 ওয়াক্ত সালাত আপনার আদায় করছি কি করি না। তাহলেই বোঝা যাবে যে আমরা কোন কোয়ালিটির মুসলিম এবং কোন কোয়ালিটির মুমিন আমরা নিজেরাই আপনার কি করতে পারবো, নির্ণয় করতে পারবো যে আমরা আসলে কোন পর্যায়ের কি মুমিন। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে এই নামাজ 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করতে পারি, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হয়েছে যে আমি আল্লাহ যেটা বলেছিলাম 50 ওয়াক্তের কথা, তো কমাতে কমাতে তোমার উম্মতের দিকে লক্ষ্য রেখে এবং তোমার আবেদনের প্রতি লক্ষ্য রেখে আমি যেহেতু কমিয়ে দিয়েছি, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়তে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত পড়লে যে নেকি দিতাম সেই সমপরিমাণ নেকি এই 5 ওয়াক্তেই তোমার উম্মতকে আমি দিব। সুবহানাল্লাহ। তাহলে এই সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমল কম নেকি বেশি, আমল কম নেকি বেশি, কিন্তু অন্যান্য উম্মতেরা আমল করেছে বেশি, নেকি পেয়েছে তারা কি আপনার কম। তো আমরা যদি কোনো শ্রমিক যদি তার মালিকের কাজ কম করে যদি আপনার বেশি পয়সা পায়, তাহলে সে কি খুশি হবে না? মহা খুশি হয়ে যাবে। তো আমরাও কি শ্রমিক আল্লাহ রাব্বুল আলামিনের, তো আমরা কাজ কম করে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি আমরা পাবো। তো যাই হোক, তাহলে 1 নাম্বার গুরুত্ব কি বললাম আমরা, যে এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন তার কাছে নিয়ে গিয়ে। কিন্তু অন্য যত ফরজ আছে দেখুন, রোজা দেখুন, হজ দেখুন, যাকাত দেখুন, পর্দা পুশিদা দেখুন, তারপরে ইসলামের আরও অন্যান্য যে সমস্ত কি ফরজ বিষয়গুলো আছে, কোনো ফরজ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নিয়ে গিয়ে কি আপনার কি করেননি, বলেননি। কিন্তু এই নামাজ আপনার কি করেছেন, তার কাছে নিয়ে গিয়ে বুঝিয়ে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে 1 নম্বর গুরুত্বই হচ্ছে কি, যত ইবাদত আছে তার শীর্ষে হলো আপনার কি আমাদের 5 ওয়াক্ত সালাত। এটা হলো 1 নম্বর গুরুত্ব। 2 নম্বর গুরুত্ব হচ্ছে যে কোনো এবাদতের ট্রেনিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার কি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্র্যাকটিক্যাল আপনার কি দেননি।
প্র্যাকটিক্যাল শিক্ষা বা পদ্ধতি নিয়মকানুন কোনো ইবাদতের জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেননি, দেননি। কিন্তু এই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যাতে পারফেক্টভাবে, সঠিকভাবে, বিশুদ্ধভাবে আমরা আদায় করতে পারি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 দিন আসলেন। কিসের জন্য? নামাজের ট্রেনিং দেওয়ার জন্য। কিসের জন্য আসলেন? নামাজের ট্রেনিং দেওয়ার জন্য 2 দিন আসলেন এবং কিভাবে নামাজ পড়তে হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন। তাহলে এই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ট্রেনিংটাও প্রমাণ করে যে নামাজের গুরুত্ব অন্য ইবাদতের চেয়ে কি আপনার বেশি। এরপরে আপনার এই নামাজের গুরুত্ব আরেকটি হচ্ছে যে এই নামাজ অন্যান্য ইবাদত আমি এবং আপনি আমাদের সন্তানদেরকে আমরা আপনার কি মানে হুকুম দিতে হবে, আদেশ দিতে হবে, এরকম কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কি বলেননি। এই নামাজ এমন একটি ইবাদত যে এই ইবাদতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে তোমাদের বাচ্চারা যখন 7 বছর হবে তখন কি করবে? এই নামাজের আদেশ দিবে। আল্লাহ রাসূল সাল্লাম সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাম বলছে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হবে 7 বছর। ওয়াজরিবু আলাইহা বিআশার, 7 বছরে আমরা আদেশ করব। তাদেরকে বলবো বাবা চলো মসজিদে যাই নামাজ পড়ি, এবং নামাজ পড়ার জন্য আমরা কি নিয়ে আসবো মসজিদে, তাদের আদব কায়দা শিক্ষা দিব, নিয়মকানুন শিক্ষা দিব এবং কিভাবে আসতে হবে, কিভাবে কি করতে হবে, এই জিনিসগুলো শিক্ষা দিয়ে তাদেরকে মসজিদমুখী আপনার কি করতে হবে, করে তুলতে হবে। তাহলে গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 থেকে নিয়ে 10-এর আগ পর্যন্ত শুধু আমাদের আদেশ করেই যেতে হবে আমাদের বাচ্চাদেরকে। এখন আমরা সকলেই একটু চিন্তা করি বা দেখি যে আমরা আমাদের বাচ্চাদেরকে 7 বছর বয়স যখন হয় তখন আমরা আদেশ করি না একটু আমরা সকলেই ভেবে দেখি তো, বা আমরা আমাদের জীবনে এটা আদেশ করেছি কি না, অতীত জীবনে একটু যদি আমরা আমাদের মেমোরিটা মানে পিছনের দিকে নিয়ে যাই তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আসলে আমরা আমাদের বাচ্চাদেরকে আদেশ করেছি না করি নাই। যদি আমরা আমাদের বাচ্চাদেরকে 7 বছর থেকে নিয়ে 9 বছর পর্যন্ত তাদেরকে নামাজে অভ্যস্ত করতে পারতাম তাহলে তারা 10 বছরে গিয়ে আর নামাজ পরিত্যাগ করতো না। আবার 10 বছর থেকে নিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত যদি তাদেরকে আমরা মানে কঠোর ব্যবস্থা গ্রহণ করে নামাজমুখী করে তুলতাম তাহলে 12 থেকে 15 বছরের পরে গিয়ে তারা আর বেনামাজি হয়ে থাকতো না। তাহলে আমাদের কি আছে? এখানে ঘাটতি আছে, আমাদের এখানে ত্রুটি আছে, আমাদের এখানে অলসতা আছে, যার কারণে আমরা আমাদের বাচ্চাদেরকে নামাজি করে তুলতে পারিনি। সম্মানিত ভাইয়েরা, দেখুন এমন একটা সময় আসবে বা এই দুনিয়াতেও আমরা আমাদের বাচ্চাদের জন্য শান্তির জন্য আমরা চেষ্টা করি কি করি না, যে আমার বাচ্চা একটু ভালো থাক, আমার বাচ্চা ভবিষ্যৎ জীবনে একটু শান্তিতে থাক, একটু টাকা পয়সাওয়ালা হোক এবং একটু কি ভালো খাবে, একটু ভালো করবে, এই চিন্তা আমরা সকলেই তো করি কি করি না? সকলেই করি যে আমাদের বাচ্চারা আমাদের মারা যাওয়ার পরে তারা সুখে শান্তিতে থাকবে, তাদের সুখের জন্য শান্তির জন্য কত ধরনের প্ল্যান আমরা করি, যে ইঞ্জিনিয়ার বানাবো না ডাক্তার বানাবো, তার পিছনে আপনার কি সময় ব্যয় করা, তারপরে টাকা পয়সা ব্যয় করা, তারপরে আপনার আরও অন্যান্য ত্যাগ স্বীকার করা, এগুলো আমরা করি। আমরা সকলের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখি যে এই বাচ্চাদের জন্য যে দয়া এবং মায়া এই দুনিয়াতে, তো এরকম দয়া মায়া পরকালেও আমাদের থাকবে কি থাকবে না? দয়া মায়া থাকবে না? থাকবে। যেহেতু আমার ছেলে, যেহেতু আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে, এদের প্রতি এই দুনিয়াতে যেরকম ভালোবাসা, দয়া এবং মায়া, পরকালেও কি আমাদের দয়া এবং মায়া আপনার লাগবে। যদি আমার ছেলে, আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী যদি জাহান্নামে যায় আর আমি যদি দেখি, মন কাঁদবে না? মন কাঁদবে। তাহলে এই দুনিয়াতে যদি তাদের শান্তি চায়, পরকালে শান্তির প্রয়োজন আছে না? এখানে আমরা কত বছর বাঁচবো? আপনার খুব বেশি না হয় যদি আমরা হায়াত পাই 100 বছরই বাঁচলাম, বা আরও কিছু কি প্লাস যদি করি হয়তো 120 বছরই বাঁচলাম। এখন 120 বছরের জন্য যেই শান্তির প্ল্যানগুলো আমরা করতেছি,
পরকালের শান্তির জন্য আমরা কি এরকম প্ল্যান আমরা কি করেছি? আমাদের বাচ্চার জন্য, আমার স্ত্রীর জন্য, আমার মায়ের জন্য, আমার বোনের জন্য এই প্ল্যানগুলো কি আমাদের আছে? আমাদের নাই। যদি থাকতো তাহলে নামাজের যাবতীয় ব্যবস্থা, নামাজি বানানোর যত ধরনের পদক্ষেপ নেওয়া আমাদের প্রয়োজন, সব ধরনের প্রচেষ্টা এবং পদক্ষেপ আমরা কি করতাম? গ্রহণ করতাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন সূরা তাহরিমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। এই দুনিয়াতে আমার ভাই যদি আপনার কি আঘাতপ্রাপ্ত হয়, আমার কলিজা ফেটে যায়, আমার অনেক মায়া লাগে, দরদ লাগে, কিন্তু ওই ভাই তো আপনার সামনে, আমার সামনে আপনার কি ফেরেশতারা টানতে টানতে আপনার কি জাহান্নামে নিয়ে যাবে। তখন কি দয়া মায়া আসবে না? আসবে। কিন্তু ওই দয়া মায়া কি কোনো কাজে আসবে? আমাদের কোনো কাজে আসবে না। আমরা কোনো ওখানে সাহায্য সহযোগিতা করতে কি আপনার পারবো না। তো সম্মানিত ভাইয়েরা, আমাদের এই দুনিয়াতেই তাদেরকে নামাজমুখী করার কি করতে হবে? চেষ্টা করতে হবে। যদি তাদেরকে নামাজি বানাতে না পারি তাহলে আপনার কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। নামাজ ছেড়ে দিলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। অতএব এই নামাজ কায়েম করার জন্য পারিবারিকভাবে, সামাজিকভাবে, আপনার কি মহল্লা ভিত্তিক নামাজ কায়েম করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সমস্ত পদক্ষেপ আমাদের গ্রহণ করাটা ঈমানি দায়িত্ব। যদি আমরা না করি তাহলে পরকালে হাই হাই করতে করতে, আফসোস করতে করতে আমাদের কি জান শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মুদ্দাসির আল্লাহ তাআলা বলতেছেন যে জাহান্নামে যখন জাহান্নামীরা চলে যাবে, তো জাহান্নামে যাওয়ার কারণ আপনার জিজ্ঞেস করা হবে যে তোমরা কেন জাহান্নামে আসলে, তোমরা কেন জাহান্নামে আসলে। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুদ্দাসির যে মা সালাকাকুম ফি সাকার, যে তোমাদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে আসলো, তোমরা জাহান্নামে কেন, এই আগুনে পোড়ার জন্য কেন আসলে? তখন উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায়কারী ছিলাম না, সালাত আদায় করতাম না, যার কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। তাহলে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণই হচ্ছে কি আপনার নামাজ পরিত্যাগ করা। কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে আপনার তাকে জাহান্নামে যেতে হবে। আপনি কয় ওয়াক্ত ছাড়লেন, না ছাড়লে এখানে ওয়াক্তের কথা আল্লাহ তাআলা বলেননি, কত বছর ছেড়েছেন এটার কথা বলেননি। এখন নামাজ ছেড়ে দিলে জাহান্নামে যেতে হবে। এই নামাজ এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই নামাজ যারা পরিত্যাগ করে, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ যারা বর্জন করে, নামাজ যারা ছেড়ে দেয়, এরা মুসলমান থাকে না। কি থাকে না? মুসলমান থাকে না। তো যারা এখন বেনামাজি এদেরকে কি বলবেন? মুসলিম বলা যাবে? বলা যাবে না। কার ভাষায়? আমার ভাষায়, আমার ফতোয়ায়, অন্য কোনো আলেমের ফতোয়ায় না। কার ফতোয়া? ফতোয়া হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত, যে আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে অঙ্গীকার বা চুক্তি বা শর্তই হচ্ছে সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যারা এই সালাত বর্জন করলো সে কুফরি করলো। এবং আরেক হাদিসে রাসূল সাল্লাম বলেছেন যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃতভাবে, কোনো ওজর নাই, আপত্তি নাই এবং কোনো অজুহাত দাঁড় করাবার মতো কোনো আপনার কাছে কোনো বিষয়ই নাই, এইরকম অবস্থায় কালের পর কাল, যুগের পর যুগ আমরা যারা মুসলমান হয়ে, মুসলমান ঘরের সন্তান হয়ে সালাত যারা ছেড়ে দিচ্ছি, এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লামের ফতোয়া হলো মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত বর্জন করলো সে আপনার কি কুফরি করলো। তবে হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে এখন যারা নামাজ পড়ে না, বেনামাজি, এদেরকে আবার ফতোয়া দিয়ে দিয়েন না যে তুমি বেনামাজি, তুমি কাফের হয়ে গেছো, তাহলে বড় মুসিবত, কিন্তু সব মায়ের আপনার উপরে পড়বে। এই জন্য সতর্ক থাকতে হবে। ফতোয়া যেখানে সেখানে দিবেন না। এই ফতোয়ার বিষয়টি হচ্ছে আলেমদের, এবং এটা আমরা আমভাবে বলতে পারি, খাসভাবে যারা নামাজ বর্জন করছে এদেরকে এভাবে ফতোয়া দেওয়া যাবে না যে হ্যাঁ যারা নামাজ পরিত্যাগ করে
এরা কি আপনার কুফরি করলো, এরা কাফের। হ্যাঁ, এভাবে কি আমরা আমভাবে বলতে পারি, খাসভাবে বিশেষভাবে যারা হয়তো বর্জন করছে তাকে বলা যাবে না। তাহলে এখান থেকে সালাতের গুরুত্ব হচ্ছে যে এই সালাতই আপনার নির্ধারণ করবে যে আমি এবং আপনি মুসলিম কি মুসলিম নই। যদি আমি মুসলিম হই বা মুসলিম হয়ে আপনার বেঁচে থাকতে চাই, তাহলে 5 ওয়াক্ত সালাত আমাকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে আপনার কি করতে হবে? আদায় করতেই হবে। এই সালাত বর্জন করা এটা কোনো ছোট বিষয় না। কোনো নামাজি মেয়ে বেনামাজি ছেলেকে বিয়ে করতে পারে না। আজকে জরিপ চালাম তো আমরা আহলুল হাদিস, আমরা আহলে হাদিস কি না? আমরা দাবি করি আহলে হাদিস। কয়টা দলিলের ভিত্তিতে, কয়টা কাজে? কয়েকটা কাজে আহলে হাদিস। একটা হচ্ছে নামাজি জোরে আমিন দিলাম বললে আমিন, আর পায়ের সাথে পা লাগাতে হবে, আর রাফুল ইয়াদাইন করতে হবে। এগুলো নিয়ে আমরা গর্ব করি যে আমরা কি আহলুল হাদিস। কিন্তু আহলে হাদিস এই কয়েকটি বিষয় যেগুলো বললাম, এগুলো সুন্নাতি বিষয়, ফরজ বিষয় না। এগুলো কেউ যদি ছেড়ে দেয়, নামাজ তার হয়ে যাবে, মার্ক কম পাবে, নামাজের নেকি কম পাবে, কিন্তু কি নামাজ হয়ে যাবে। কিন্তু যারা আপনার ঘরে, আমার ঘরে যারা নামাজ পড়তে আসছে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার জামাই নামাজ পড়ে না, অথবা আমার ছেলে নামাজ পড়ে না, অথবা ছেলের বউ নামাজ পড়ে না, এই হিসাবগুলো আপনি কাকে দিবেন? কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝাবেন? আহলুল হাদিস যদি আমরা হয়ে থাকি, আর আমাদের ঘরে, এই আহলে হাদিসের ঘরে বেনামাজি থাকতে হবে বা বেনামাজি থাকবে, এটা কি আপনার কি আহলে হাদিস তাকে বলা যাবে? আমরা আহলে হাদিস বলে দাবি করতে পারবো? আমি আহলে হাদিস, আমার বউ নামাজ পড়ে না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কিসের আহলে হাদিস? আমি আহলে হাদিস, আমি নামাজ পড়তেছি, বউ নামাজ পড়তেছি, ছেলে কি নামাজ পড়তেছে না, ছেলের বউ নামাজ পড়তেছে, কিসের আহলে হাদিস? আহলে হাদিস মূল বা টিকিয়ে রাখতে হলে আপনার কি তাওহীদের পরে, ঈমানের পরে সর্বপ্রথম কাজটি হচ্ছে কি নামাজ। আপনার আহলে হাদিস হয়ে আপনার কি টিকে থাকতে হবে। যদি টিকে থাকতে চান আহলে হাদিস হয়ে, আপনার ঘরে প্রত্যেক সদস্যকে কি হতে হবে? নামাজি বানাতে হবে। আপনি নামাজি বানাতে পারলেন না, আপনি কি আহলে হাদিস হতে পারেন না। আপনাকে চেষ্টা থাকতে হবে, উদ্যোগ থাকতে হবে। চেষ্টার পরে যদি না হয়, তখন আমি এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবো। সম্মানিত ভাইয়েরা, অতএব আহলে হাদিস হতে হলে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন পারিবারিকভাবে নামাজ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? যে ওয়া'মুর, আল্লাহ রাসূলকে বলছে ওয়া'মুর আহলাকা বিসসালাত, যে হে নবী তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, হুকুম দাও, সালাতের হুকুম দাও, আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, আর তুমি নিজেও সালাত আদায় করে অবিচল থাকো, অটল থাকো। তুমিও যে ছেড়ে দিবে যে না নাবী হয়েছ, তোমার আগের পিছের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি, তুমি সালাত ছেড়ে দিবে না, কোশ্চিন কালেও না। তুমি নিজে আদায় করবে এবং তোমার পরিবারকেও কি আদায় করার আদেশ দিবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনার আদেশ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে নামাজ আমাকে এবং আপনাকে নিজে পড়লে হবে না, পারিবারিকভাবে নামাজ আদায় করার ব্যবস্থা, উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতে হবে। তো আজকে আমরা সকলে একটু চিন্তা ভাবনা করে দেখি যে আমাদের পরিবারে বেনামাজি আছে কি নাই। ওলামাদের ফতোয়া, অধিকাংশ ওলামাদের ফতোয়া যে কোনো নামাজি মেয়ে কোনো বেনামাজি ছেলেকে বিয়ে করা বৈধ নয়। আবার কোনো নামাজি ছেলে কোনো বেনামাজি মহিলাকে আপনার কি বিয়ে করা বৈধ নয়। বিবাহ হলেও আপনার কি হবে? তাদের সাথে ঘর সংসার করা কি বৈধ না। আগেকার যুগে যখন বউ দেখতে যাওয়া হতো ছেলের জন্য, অথবা আপনার কি মেয়ের জন্য জামাই দেখতে যাওয়া হতো, তখন ফর্মালিটি যে প্রশ্নগুলো করা হতো, প্রথমেই জিজ্ঞেস করা হতো যে তুমি কি কালেমা, 4 কালেমা জানো? এগুলো প্রশ্ন করা হতো কি হতো না? জামাই দেখতে গেলে বা ছেলের বউ দেখতে গেলে এই প্রথম প্রশ্নটাই ছিল মুরব্বীদের যে তুমি কি 4 কালেমা জানো? কালেমা জিজ্ঞেস করার পরে আবার শুনতেও চাইতো যে বলো তো কালেমায়ে শাহাদাত কি, হ্যাঁ কালেমে তাওহীদ কি, কালেমে তামজিদ কি। তারপরে জিজ্ঞাসা করা হতো যে দিনে রাতে ফরজ নামাজ কয় রাকাত, এটা জিজ্ঞেস করতো কি করতো না? জিজ্ঞেস করতো। এরপরে জিজ্ঞেস করা হতো যে ফরজ কয় রাকাত, সুন্নাত কয় রাকাত বলো তো।
এগুলি ছিল প্রাথমিক কি আপনার ইন্টারভিউ, প্রাথমিক কি আপনার প্রশ্ন। এখন আপনার কি জামাই দেখতে গেলে এগুলো কি প্রশ্ন করার কোনো সুযোগ আছে? মুরব্বীরা প্রশ্ন করে? একটাও করে না। হ্যাঁ, তারপর আপনার কি মেয়ে দেখতে গেলে এগুলো কি কোনোই প্রশ্ন নাই। মেয়ে পছন্দ হয়ে গেছে, নামাজ পড়ছে কি পড়ে না, তার পরিবার পড়ছে কি পড়ে না, মা বাপ পড়ছে কি পড়ে না, এগুলো কি কোনো ভ্রুক্ষেপ নাই। ছেলের মাল আছে কি না, তারপরে কি টাকা পয়সা আছে কি না, ব্যবসা আছে কি না, মেয়ের বাবার ভালো টাকা পয়সা আছে কি না, ফ্ল্যাটের মালিক কি না, গাড়ি বাড়ির মালিক কি না, এগুলো সবই দেখি। কিন্তু নামাজি কি না, আমরা আহলে হাদিস আমাদের সন্তানদের বিয়ে দিচ্ছি, নামাজি কিনা দেখি না। কেমন আহলে হাদিস বলুন? আহলে হাদিস বলে টিকে থাকা যাবে আল্লাহর কাছে? যে আমরা আহলে হাদিস, আল্লাহ আমরা আহলে হাদিস, অথচ কি আমার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না। আহলে হাদিস আপনার দাবি করে টিকে থাকা যাবে? টিকে থাকা যাবে না। ঠিক একেবারে কি আমরা শেষ হয়ে যাব। তো সম্মানিত ভাইয়েরা, আজকে ছেলে মেয়ে আমরা বিবাহ শাদী দিচ্ছি, নামাজি কিনা। আমার ধরেন যে আমি একটা ছেলের বিয়ে দিচ্ছি, তো আমার এই বউটা, ছেলের বউ যদি নামাজি না হয় তাহলে তাকে জাহান্নামে যেতে হবে না? জাহান্নামে যেতে হবে। এবং এই নামাজের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই নামাজ সর্বপ্রথম কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। কোন আমলের? নামাজের হিসাব নেওয়া হবে। আমার যত আমল আছে, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, পর্দা, পুশিদা, যত আমল আছে, সমস্ত আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন কিসের? সালাতের। আর আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রশ্ন আমাদেরকে আউট করে দিয়েছেন। এখন একটি এক্সাম্পল বা উদাহরণ দিই যে কোনো একজন হিসাব রক্ষক, অ্যাকাউন্ট যিনি থাকেন, তাকে যদি বলা হয়, বা ম্যানেজার যদি থাকেন দোকানের, এবং তাকে যদি বলা হয় যে এই জানুয়ারি মাসের আমার কি বিক্রি হলো, কি আয় হলো, কি ব্যয় হলো, এই মাস শেষ হলেই তোমাকে হিসাব দিতে হবে। যদি হিসাব তুমি দিতে না পারো তাহলে তোমার চাকরি থাকবে না, এরকম ঘোষণা দিল। এখন যিনি আপনার ম্যানেজার বা যিনি আপনার কি হিসাব রক্ষক, তাকে যদি এরকম করা হয়, আলটিমেটাম দেওয়া হয়, তাহলে সে যাবতীয় হিসাব গুছিয়ে রাখবে কি রাখবে না? সব হিসাবকে কমপ্লিট করে আপনার কি সাজিয়ে রাখবে, যাতে করে মালিক হিসাব চাওয়ার সাথে সাথেই হিসাব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা মরার পরে কিয়ামতের দিন সর্বপ্রথম তোমাদের যত আমল আছে, সমস্ত আমলের মধ্যে হতে সালাতের হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নিব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ as-সালাত, যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাদের হিসাব নেওয়া হবে সালাতের। ফামান সালুহাত, যার সালাতের হিসাব ঠিকঠাক হয়ে যাবে, অন্য অন্য যত আমল আছে ওই আমলের হিসাব যদি গড়বড়ও থাকে, ত্রুটি বিচ্যুতিও যদি থাকে, ঘাটতিও যদি থাকে, তাহলে কি হবে? ওই ঘাটতিগুলো এই সালাতের হিসাব ভালো হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলের হিসাব, গড়বড় হিসাব আল্লাহ রাব্বুল আলামিন ঠিকঠাক করে দিবেন। ওমান ফাসুদাত, আর যদি নামাজের হিসাবে একটু অমিল হয়, একটু যদি গড়মিল হয়, বাকি সমস্ত আমলের হিসাব কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সম্মানিত ভাইয়েরা, তাহলে বোঝা যাচ্ছে যে নামাজের গুরুত্ব আপনার এত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি যে আপনার কি এই নামাজ ছাড়া একজন আপনার কি খাঁটি ইমানদার কোনো ব্যক্তি হতে পারে না। তারপরে হচ্ছে এই নামাজের গুরুত্ব আরও সেটি হচ্ছে যে দেখেন, অন্যান্য ইবাদত করতে হলে ওযু গোসল করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। কিন্তু নামাজ আদায় করতে হলে আমাকে এবং আপনাকে বিশুদ্ধভাবে, খাঁটিভাবে, পরিপূর্ণভাবে ওযু করাটা কি আপনার বাধ্যতামূলক। আপনি সারাদিন রোজা রাখেন, ওযুর দরকার নাই, ওযুর কি আপনার দরকার নাই। এবং বিনা ওযুতে কোরআনও কি পড়া জায়েজ আছে, যদিও জায়েজ আছে করাটা হলো কি উত্তম, কিন্তু বিনা ওযুতেও কোরআন পড়া জায়েজ আছে। তারপরে আপনি হজ করতে যান, বিনা ওযুতে হজ করলেও হজ হয়ে যাবে। কুরবানি করেন, বিনা ওযুতে কুরবানি করেন, কুরবানি হয়ে যাবে। কিন্তু সালাত
এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে যেই সালাত আমি এবং আপনি আদায় করব তার জন্য অবশ্যই কি করতে হবে? ওযু করতে হবে। কি করতে হবে? ওযু করতে হবে। এবং যেন তেন ওযু করলে কি হবে না? নামাজ আদায় হবে না। আমার কাপড় পবিত্র হতে হবে, যে জায়গাতে আমি নামাজ পড়ব ওই জায়গা কি হতে হবে? পবিত্র হতে হবে। আমার দেহ কি হতে হবে? পবিত্র হতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে স্থান, দেহ এবং কি জায়গা এগুলো কি পবিত্র, মানে পাক সাফ হতে হবে। এবং সেটা আপনার কি গোসলের মাধ্যমেও আমরা পবিত্র হতে পারি, আবার ওযুর মাধ্যমেও কি আমরা পবিত্র হতে পারি। তবে বড় নাপাকি হলে সেটা ওযু দিয়ে কি হবে না। যদি পানি থাকে, পানি না থাকলে তখন সেটা কি বড় নাপাকিও কি আপনার মাটি দিয়ে আমরা করতে পারি। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে এই নামাজের জন্য একমাত্র শর্ত হচ্ছে কি পবিত্রতা অর্জন করা। অন্য কোনো ইবাদতের জন্য কি আপনার এরকম শর্ত আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে দেননি। ঠিক এরকমভাবে দেখেন এই নামাজের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি, যে এই নামাজ মানুষের যেন ছুটে না যায়, মানুষের নামাজ যেন বর্জন না হয়, ছুটে না যায়। এজন্য দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিধান করে দিয়েছেন। কি করে দিয়েছেন? বিধান করে দিয়েছেন মুয়াজ্জিন, মানে 5 বার 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ডাকাটা আপনার কি আবশ্যক করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে, যে 5 বার দৈনিক 5 বার আপনার কি করতে হবে? মানুষকে আহ্বান জানাতে হবে যে মানুষ যেন ভুলে না যায়, কাজে ব্যস্ত না থাকে, ঘুমিয়ে যেন না থাকে, অমনোযোগী যেন না থাকে। এজন্য আপনার ইসলাম কি করেছে? একমাত্র এই সালাতের জন্য 5 বার আজান দেওয়াটা বাধ্যতামূলক করে দিয়েছে। আজকে সারা বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ, এই মসজিদগুলো থেকে আপনার কি কোটি কোটি আপনার কি দেখা যাচ্ছে কোটি মুয়াজ্জিনরা মানুষকে আহ্বান জানাচ্ছে আপনার কি এই সালাতের জন্য। কি সুন্দর ধ্বনি, কি সুন্দর শব্দ এবং কি আকর্ষণীয় এবং কি এত চমৎকার শব্দ আজানের ভিতরে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজানের আওয়াজ শুনলে আমাদের মনে কি একটা শিহরণ জেগে ওঠে, তাই কি না? মনে শিহরণ জেগে ওঠে। এবং হাইয়া আলা সালাহ, সালাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাইয়া আলা সালাহ মানে কি সালাতের দিকে তোমরা আসো, 2 বার করে এই আজানের ভিতরে কি আপনার বলা হয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে বোঝা যাচ্ছে, আপনি দেখেন টাইম আমাদের হয়ে এসেছে, শেষ করতে হবে আর কি। জি হ্যাঁ, না যাই হোক হয়ে গেছে কাছাকাছি আর কি। তো যেটা বলছিলাম যে এই 5 ওয়াক্ত 5 বার আহ্বান জানানো হচ্ছে কিসের জন্য? যাতে করে আমরা জামাতবদ্ধভাবে আমরা সালাতটা আদায় করতে পারি, আমাদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে যাতে আমরা মসজিদমুখী হই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা জুমায় দেখুন আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ। এখানে বিশেষ একটি দিনের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয়, মানে জুমাটাকে স্পেশালভাবে গুরুত্ব দেওয়ার জন্য এখানে বলা হয়েছে। কিন্তু 5 ওয়াক্ত সালাত কি ওটা তো আছেই, তো জুমার দিনে যেন আমরা আরও একটু বেশি গুরুত্ব দেই, অন্যান্য তো দিতেই হবে। তখন কি করতে হবে? আপনার ওয়াজারুল বাই ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই, যে তোমরা দ্রুত আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য তোমরা কি করো? চলে আসো এবং ব্যবসা বাণিজ্য সব কি করো? ছেড়ে মসজিদের দিকে দ্রুত চলে আসো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে 5 ওয়াক্ত সালাত আমরা যখন রমজান মাসের চাঁদ দেখি, মুয়াজ্জিনরা কিন্তু আহ্বান করে না, আজান দেয় না, যে কি আগামীকালকে থেকে রোজা হবে, আপনারা সকলেই রোজা রাখুন। আজান দেওয়া হয়, ঘোষণা দেওয়া হয়, ঘোষণাও দেওয়া হয় না। ঘোষণা যদি এখন ইদানিং একটা ফ্যাশন হয়েছে, হয়তো কিছু কিছু মহল্লায় বা কিছু কিছু মসজিদে দিচ্ছে, কিন্তু এই নামাজ ছাড়া অন্য কোনো ইবাদতের জন্য ঘোষণা নাই। একমাত্র এই নামাজ আপনার কি এত গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় যে এই ইবাদত যদি কেউ করে, কোনো বান্দা করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি কি আপনার ভালোবাসেন। ঠিক এইরকমভাবে দেখেন অন্যান্য ইবাদতের জন্য আপনার এরকম সুনির্দিষ্ট কোনো স্থানের প্রয়োজন হয় না। এই নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার কারণে এর জন্য সুনির্দিষ্ট একটি জায়গা আমাদের প্রয়োজন হয়। সেই জায়গাটির নাম কি? মসজিদ, মানে সিজদা দেওয়ার স্থান মসজিদ। এই মসজিদ ছাড়া নামাজ আদায় করলে নামাজের তারতম্য হয়ে যাবে, এই নেকির কি হয়ে যাবে?
তারতম্য হয়ে যাবে, সোয়াবের কম বেশি হয়ে যাবে। আমি এবং আপনি হয়তো টাইম মতো বাড়িতে নামাজ পড়ে নিলাম বা অন্য কোনো জায়গায় নামাজ পড়ে নিলাম, আর মসজিদে জামাতের সাথে সালাত আদায় করলাম, নেকির ব্যবধান কত হবে? বা হয়তো মসজিদেই পড়লাম, একাই পড়লাম আর জামাতের সাথে পড়লাম, সওয়াবের ব্যবধান কত হবে? 27 গুণ। কত? 27 গুণ। তাহলে এরকম কোনো মানুষ কি আছে যে আমি আমার ব্যবসায় যদি হয়তো একটা জায়গায় বিক্রি করলে আমি 1 টাকা লাভ পাবো, কিন্তু ওই পণ্যটাই যদি আমি অন্য আরেকটি জায়গায়, মানে খুব কাছাকাছি আরেকটি জায়গায় যদি আমি সেটা বিক্রি করি, লাভ পাবো আপনার কি আরও 26 টাকা বেশি। আমার এখানে বিক্রি করলে পাবো 1 টাকা, আর আমার এখান থেকে আর একটু সরিয়ে নিয়ে গেলেই কি হবে? পাবো আরও 26 টাকা। তাহলে এই 26 টাকা লাভ কি কেউ ছাড়বে? কষ্ট করে হলেও নিজের কাঁধে তো নিয়ে কি, যেখানে লাভ বেশি 26% বেশি পাওয়া যাবে ওখানেই কি যাবে। তো আমার বাসা মসজিদের পাশে, তো আমি যদি এখন বাসায় নামাজ পড়ি অথবা মসজিদেই একাকি পড়লাম, জামাতে পড়লাম না, তাহলে নেকির দিক থেকে, লাভের দিক থেকে আপনার কি কত ঘাটতি হলো? 26% ঘাটতি হয়ে গেল। তো এই ঘাটতি যদি আমরা ইমানদার হয়ে ছেড়ে দেই, তাহলে এটা বুদ্ধিমানের কাজ? বুদ্ধিমানের কাজ না। হ্যাঁ, ওতে বোঝা যাচ্ছে যে এই নামাজ হচ্ছে মসজিদ ভিত্তিক। এই মসজিদকে কি করতে হবে? আবাদ করতে হবে। আল্লাহ তাআলা সূরা তাওবায় কোরআনুল কারীমে বলছে ইন্নামা ইয়ামুরু, আমি এটা বলেই আমি ইনশাআল্লাহ আমরা চলে যাব শেষে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবায় বলেছেন যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে যারা বিশ্বাস করে, পরকালকে যারা বিশ্বাস করে, তারা কি করে? সালাত আদায় করে। ওয়া আকামাস সালাহ, তারা কি করে? সালাত আদায় করে। ওয়া আতাজ যাকাহ, এবং তারা যাকাত দেয়। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করে না। তো সম্মানিত ভাইয়েরা, মসজিদকে আবাদ করে, মসজিদ আবাদ করে কে? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারাই মসজিদ আবাদ করে। কিসের মাধ্যমে? সালাত আদায়ের মাধ্যমে, যাকাত আদায়ের মাধ্যমে। হ্যাঁ, তারা কি করে? মসজিদকে আবাদ করে। তাহলে মসজিদ, যদি আমরা মসজিদে না আসি, মসজিদ আবাদ হবে কোত্থেকে? মসজিদ আবাদ কোত্থেকে হবে? হবে কি? মসজিদ আবাদ হবে না। তাহলে আমাদের মসজিদ যদি আবাদ করতে হয়, মসজিদকে যদি আপনার জীবিত রাখতে হয়, তাহলে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এবং এই মসজিদ এমন একটি জায়গা, এই মসজিদ এমন একটি জায়গা যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, আল্লাহর কাছে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে কি? মসজিদ, পবিত্রতম স্থান এবং সবচেয়ে আপনার কি উত্তম জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে আফযালুল বিকাই ফিল আরদি মাসাজিদুহা, পৃথিবীতে, জমিনে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জায়গা হচ্ছে সমস্ত মসজিদ সমূহ, এবং সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে আপনার কি? বাজার। তাহলে বাজারে কেনাকাটা ছেড়ে দিবেন নাকি? ছেড়ে দেওয়া তো যাবে না, যাবে কি? তাহলে বাজারকে খারাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? মসজিদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আপনার কি সবচেয়ে উত্তম জায়গা বললেন? কিছু তো কারণ থাকতে হবে। তো বাজারকে খারাপ বলা হয়েছে কি কারণে? যে ওই বাজারে, বাজার আপনার কি ভালো হবে, বাজারও ভালো, বাজারও কি ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি বাজারে যায়, মার্কেটে যায়, আর যদি আপনার দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইউহয়ি ওয়া লা ইয়ামুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তার সমস্ত গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে বাজারে গেলে। তাহলে বাজারেও কি সওয়াব আছে না নাই? আছে। কিন্তু গুনাহটা কোন জায়গায়? যে বাজারে সবচেয়ে ধোঁকাবাজি, প্রতারণা, ওজনে কম দেওয়া, তারপরে কি ভালো আপেলের ভিতরে খারাপ আপেল ঢুকিয়ে দেওয়া, এই সমস্ত কাজগুলো কি সবচেয়ে বাজারে বেশি হয়, যার কারণে বাজারকে কি বলা হয়েছে? খারাপ বলা হয়েছে। আর মসজিদ ভালো কেন? ভালো এই কারণে যেখানে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, তারপরে আল্লাহর জিকির করি, আল্লাহর গুণগান গাই, কোরআনুল কারীম তেলাওয়াত করি, ওয়াজ নসিহত শুনি। এই যে আজকে আমরা বসে বসে ওয়াজ নসিহত শুনছি, এখানে তো যাত্রা করা কি সম্ভব? তারপরে কোনো শিল্পী নিয়ে এসে গান করা সম্ভব? জনগণ পিটায় শেষ করে দিবে, দিবে না? পিটায় শেষ করে দেবে। তাহলে এখানে ভালো ছাড়া মন্দ হয় না। মন্দ কিন্তু ইদানিং আমাদের মসজিদগুলোতে শুরু হয়ে গেছে, বড় পরিতাপের বিষয়। দেখা যায় যে আপনার বাসা বাড়ি বাদ দিয়ে মসজিদের বারান্দায় বসে এই না গল্প না সেই গল্প, আছে না নাই? আছে। আমাদের আহলে হাদিসের ভিতরে এই প্রবণতাটা আরও বেশি। হানাফি মসজিদে যাবেন, তারা উচ্চ স্বরে কথা বলে না, ভয় করে, ঠিক কি না?
আর আমাদের মসজিদগুলোতে দেখবেন যে নামাজ পড়তেছে তার পাশে গিয়ে একেবারে উঁচু গলায়, আর আমাদের ঢাকায় মানুষ তো মাশাআল্লাহ গলার আওয়াজ বিরানি খাওয়া আওয়াজ, হ্যাঁ আছে না নাই, জোরে জোরে কথা বলে, মানে কোনো সমীহ নাই। হ্যাঁ, যে পাশে একটা মুসল্লি নামাজ পড়তেছে, হানাফি ভাইদের কোরআন মাজিদ তেলাওয়াত করাটাও তারা অপরাধ মনে করে, যে জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না। অথচ আমরা আহলে হাদিস হ্যাঁ নামাজ পড়তেছে, ফরজ নামাজ শেষ হয় নাই, আপনার কি জোরে জোরে আওয়াজ, দুনিয়া যত আজে বাজে কথা, হ্যাঁ সবকে আমরা মসজিদে বসে, আবার গ্রুপ গ্রুপ হয়ে বসে আপনার কি আড্ডা দেয়, দেয় কি দেয় না? তা মসজিদ কিন্তু আসলে এই কাজগুলোর জন্য নয়। হ্যাঁ, সময় শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কোনো হারানো জিনিস মসজিদে খুঁজতে নিষেধ করেছে, যে কোনো ব্যক্তি যদি কোনো জিনিস হারিয়ে যায় আর সে যদি মসজিদে এসে খুঁজে, ভাই আমার জুতা হারিয়ে গেছে, আমার একটা ঘড়ি হারিয়ে গেছে, আমার একটা আপনার কি দামি মোবাইল হারিয়ে গেছে, এরকম যদি কেউ তালাশ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি দোয়া করো, ফাকুলু, তুমি বলো যে আল্লাহ তোমার জিনিসটা যেন ফেরত না দেয়। তুমি তাকে কি বলো যে আল্লাহ তোমার জিনিসটা যেন ফেরত না দেয়। তাহলে হারানো জিনিস খোঁজাটাও কি অন্যায়? তাহলে মসজিদে বসে বসে যদি আমরা গল্প করি, এটা কি উচিত হবে? উচিত হবে না। ব্যবসা বাণিজ্য কেউ যদি করে, ব্যবসার কোনো জিনিস, যে আমার অমুক জিনিস আছে ভাই, এটা আছে ওটা আছে, হ্যাঁ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা লা আরবাহাল্লাহু ফি তিজারাক, তার জন্য বদদুয়া করো যে তোমার ব্যবসা বাণিজ্যের যেন বরকত না হয়। তো আসুন, আমরা আর লম্বা করতে চাচ্ছি না। হ্যাঁ, অনেক বিষয় আছে, যেই বিষয়গুলো অনেক আলোচনা সাপেক্ষে। ইনশাআল্লাহ যদি কোনো সময় আপনার কি হয়, সময় সুযোগ মেলে, ইনশাআল্লাহ বাকি আরও যে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বিষয়গুলো আছে আলোচনা করার চেষ্টা করব, যদি আমাদের সময় সুযোগ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে আমরা দোয়া করি যে দীর্ঘদিন পর যে এরকম একটা সুন্দর আপনাকে অনুষ্ঠান করার জন্য ঢাকা দক্ষিণ এলাকা জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন। এই জন্য আমরা আন্তরিকভাবে দীর্ঘদিন থেকে আমাদের ভাইয়েরা এই খিদমত করে আসতেছে, তারা এই আঞ্জাম দিয়ে আসতেছে দীর্ঘদিন ধরে। তো আমরা যারা আঞ্জাম দিয়ে আসছে, এখনও দিচ্ছে, আন্তরিকভাবে আমরা তাদের জন্য দোয়া করি যে তাদের উদ্যোগে এরকম সুন্দর প্রোগ্রাম হওয়ার কারণে আমরা কত মাসলা মাসাইল যা আমরা শিখতে পারতেছি। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ভাইদেরকে জাযায়ে খায়ের এবং উত্তম জাযা পরকালে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। এবং আমরা ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি যারা কষ্ট করে, যারাই এখানে কষ্ট করে বা যে কোনো মসজিদে আপনারা যান, আপনাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার উত্তম জাযা, যেন আপনার পরকালে আমাদের আসল জিন্দেগির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানকে কবুল করে নিন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠানকে যেন আমাদের পরকালের নাজাতের ওসিলা করে দেন, সকল আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে পারিবারিকভাবে, সামাজিকভাবে নামাজি তুমি হওয়ার তৌফিক দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।